লিপিঘরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের কাছে যে টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে বর্ণ কিবোর্ড ব্যবহার করে আমরা রয় জফলা লিখতে পারি, রেফ লিখতে পারি। হসন্ত না লেখার যে সমস্যাটি আছে, অর্থাৎ ইউনিকোডে হসন্ত দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আলাদাভাবে না বসে আগের এবং পরের বর্ণের একটা যুক্তাক্ষর তৈরি করে দেয়, সেই সমস্যার কিভাবে সমাধান করব। বিষয়টি সঠিকভাবে বুঝতে হলে এবং শিখতে হলে আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমরা প্রথমে দেখুন বর্ণ ফোনেটিক যেটি আছে সেই লেআউটটি আমরা ওপেন করেছি। রয় জফলা খোঁজা নিয়ম হচ্ছে আর এবং ওয়াই দেওয়া। দেখুন আর ওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু রয় জফলা চলে এলো। এইবার ফোনেটিক লেআউটে কিন্তু আমরা ইচ্ছা মতন ভাবে বাংলা লিখতে পারি না, কারণ ফোনেটিক লেআউটে এখানে আমরা যেরকম ইংরেজি টাইপ করি সেই হিসেবে আমাদের সাজেশন দেয়, সেখান থেকে একটা চুজ করে নিতে হয়। সেটার জন্য আমরা এখান থেকে স্পেসের বাঁদিকে যে পৃথিবীর বা গ্লোবের আইকন আছে সেটির উপর ক্লিক করে আমরা এখান থেকে চেঞ্জ করব। দেখুন এখানে বাংলা এসছে। কিভাবে রয় জফলা লেখা যায়, আমরা প্রথমে র কিটি ট্যাপ করব। র কি ট্যাপ করার পর এখানে দেখুন 1 2 3 আছে, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর দেখুন 1 2 3 অর্থাৎ আমাদের নাম্বার প্যাড চলে এসছে। 0 কিটির নিচে দেখুন একটা দাড়ির মতন উপরে একটা ত্রিভুজ দেওয়া আছে। এই কিটিকে বলা হয় ZWNZ কি, অর্থাৎ জিরো ওয়াইড নন জয়নার। এই কিটি ব্যবহার করে ইউনিকোডে অনেক কিছু অতিরিক্ত লিখতে পারি। তাহলে চলুন আমরা দেখে নিই এই কিটি ব্যবহার করে আমরা কিভাবে কাজ করব। আমরা র লেখার পরে এই কিতে একবার ট্যাপ করছি, ট্যাপ করার পরে কিন্তু আমাদের কিছুই দেখাবে না। এইবার আমরা কি করব, জ ফলার জন্য যে কিটি আছে আমরা সেই কিটি অর্থাৎ হসন্ত এবং জ আমরা এখানে দেব। এবার কিন্তু সঠিকভাবে রয় জফলা চলে এসছে। তো এইভাবে কিন্তু আমরা বর্ণ কিবোর্ডে রয় জফলা লিখতে পারি। দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি রেফ হচ্ছে কিভাবে লিখব। আমরা যখন ইউনিকোডে লিখি তখন আমরা যেভাবে উচ্চারণ করি, আমরা যদি শার্ট শব্দটি উচ্চারণ করি তাহলে আমাদের স, আ, র এবং ট উচ্চারিত হয়। সুতরাং একইভাবে আমাদের এখানে ইনপুট দিতে হবে, অর্থাৎ রেফ লিখতে গেলে আগে র দিতে হবে, পরে হসন্ত দিতে হবে, তারপরে যে বর্ণের উপরে আমরা রেফটি চাইছি সেটি দিতে হবে। শার্ট লিখতে গেলে আমাদের প্রথমে তালব্যস্য লিখতে হবে। আমরা তালব্যস্য লিখলাম, আমরা এখানে আকার দিলাম। এবার আমরা লিখব র, হসন্ত এবং ট। দেখুন শার্ট লেখা হয়ে গেছে। এবার যদি আমরা মার্ক লিখতে চাই তাহলে আমরা প্রথমে ম লিখব, আকার লিখব, এবার আমরা র লিখব, হসন্ত লিখব, তারপর আমরা ক লিখে দেবো। দেখুন কর উপরে রেফ চলে এসছে। এবং এরপরে আমরা যেটা দেখব যে কিভাবে যুক্তাক্ষর না করে অর্থাৎ জয়েন্ট না করেও অক্ষর আগে এবং পরে রেখে মাঝখানে হসন্ত আনা যায়। তাহলে চলুন আমরা দেখি। আমরা যদি রিক্সা লিখতে চাই তাহলে ক হসন্ত স। দেখুন ক হসন্ত স দেওয়ার সঙ্গে সঙ্গে কয়স চলে এসছে, কিন্তু আমরা ভেবে চাইছি না। আমরা চাইছি ক থাকবে, হসন্ত থাকবে, দন্তস্ব থাকবে। তাহলে সেটা গেলে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে ক দিচ্ছি। ক দেওয়ার পর আমরা এখান থেকে হসন্তর কিটি দিচ্ছি। হসন্তর কি দেওয়ার পর এবার আমরা 1 2 3 অর্থাৎ নামপ্যাড অন করে 0-র নিচে যে ZWNZ বাটনটি আছে এই বাটনটি প্রেস করছি এবং এরপরে দন্তস্ব দিচ্ছি। দেখুন ক হসন্ত স চলে এসছে। একইভাবে আমরা যদি উদযাপন লিখতে যে সমস্যাটা হয়, যে দর পরে হসন্ত দিয়ে জ দিলেই কিন্তু দেখুন দর পরে হসন্ত দিয়ে জ দিলেই কিন্তু দয় জফলা হয়ে যায়। তো এটাকেও আমরা ZWNZ দিয়ে আটকাতে পারি। যেরকম আমরা এখানে দ দিচ্ছি, হসন্ত দিচ্ছি এবং জ দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু দয় জফলা হয়ে গেছে। আমরা শুধু দয় হসন্ত দেওয়ার পরেই ZWNZ দিয়ে জ দেবো, আর জয়েন্ট হবে না। দেখুন দ, হসন্ত, ZWNZ এবং তারপরে আমরা এখানে জ দিচ্ছি। দেখুন দ হসন্ত জ। এবার চলুন আমরা এখান থেকে দেখব যে বর্ণ লেআউটটি আছে, বর্ণ লেআউটে একই জিনিস আমরা কিভাবে করি। আমরা বর্ণ লেআউটটি চেঞ্জ করলাম। এবার দেখুন আমরা যদি রয় জফলা লিখতে চাই আমরা র কির উপরে ট্যাপ করেই সরাসরি এখান থেকে রয় জফলা কিন্তু অ্যাক্সেস করতে পারি। অথবা আমরা র লিখে 1 2 3 উপর প্রেস করে দেখুন 0-র নিচে আবার ZWNZ কি চলে এসছে, এটা দিয়ে এখান থেকেও কিন্তু আমরা সরাসরি রয় জফলা লিখতে পারি। অথবা আমরা র দিচ্ছি, র দেওয়ার পরে আমরা 1 2 3 অর্থাৎ নামপ্যাডের মধ্যে গিয়ে ZWNZ এ প্রেস করে আমরা হসন্ত জফলা দিয়েও রয় জফলা লিখতে পারি। তাহলে আমরা রয় জফলা দেখলাম। নেক্সট আমরা দেখব রেফ আমরা কিভাবে লিখব। একইভাবে আমরা র লিখব, হসন্ত লিখব, যে অক্ষরের উপরে আমরা রেফ দিতে চাই সে অক্ষরকে লিখব। যেরকম আমরা যদি জয় রেফ দিতে চাই র হসন্ত বর্গীয় জ, দেখুন জয় রেফ চলে এসছে। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে
যুক্তাক্ষরের যে বিষয়টা আছে, অর্থাৎ আমরা হসন্ত দেব, সেটা যুক্তাক্ষর হবে না বা জ ফলা হবে না। তাহলে চলুন আমরা ক দিলাম, হসন্ত দিলাম, স দিলাম, দেখুন কয় স হয়ে গেছে। এবার আমরা কি করব, ক দেব, হসন্ত দেব, সরাসরি স না লিখে আমরা ZWNZ দেব, তারপর স দেব, দেখুন ক হসন্ত স। একইভাবে যদি আমাদের দ হসন্ত জ লিখ, আমরা দ দেব, এবার আমরা হসন্ত দেব, এবার আমরা ZWNZ দেব এবং শেষে আমরা জ দিলাম, জ চলে এসছে। এবার আমরা দেখব বর্ণ ইজিতে আমরা একই জিনিস কিভাবে করব। বর্ণ ইজিতে আমাদের যদি রয় জফলা লিখতে হয়, প্রথমে আমাদের র ইনপুট করতে হবে। র ইনপুট করার পর কিবোর্ডের একদম ওপরে দেখুন ক এর ওপরে অথবা আ এর বাম দিকে ZWNZ চলে এসছে, মাঝখানে একটি টানা টানা দাগ এবং ওপরে একটি ত্রিভুজ। আমরা এই কিটি প্রেস করব। এবার আমরা সরাসরি হসন্ত দিয়ে জ প্রেস করব, দেখুন রয় জফলা চলে এসছে। তাহলে আমরা দেখলাম রয় জফলা আমরা কিভাবে লিখতে পারি। অথবা আমরা র প্রেস করব, এবার আমরা ZWNZ প্রেস করব, এবার আমরা হসন্ত, এবার আমরা হসন্তের যে বাটনটা আছে সেটিকে চেপে ধরে রেখে দেখুন জফলা আছে, জফলা দিয়ে দেবো। তো এভাবেও আমরা বর্ণ ইজিতে রয় জফলা লিখতে পারি। পরবর্তী যে জিনিসটি আমরা দেখব সেটা হচ্ছে রেফ। আমরা রেফ লিখতে গেলে একই উপায়ে র দেব, হসন্ত দেব, যে শব্দের উপরে আমরা রেফ আনতে চাইছি সেই শব্দটিকে দেব। আমরা চলুন ম এর উপর যদি রেফ দিতে চাই তাহলে কি করব, র হসন্ত ম, দেখুন হয়ে গেছে। আমরা যদি ব এর উপর রেফ দিতে চাই তাহলে কি করব, র হসন্ত ব, হয়ে গেল রেফ। এরপরে আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আমরা হসন্ত দেব কিন্তু যুক্তাক্ষর হবে না, অর্থাৎ হসন্ত রাখবো, হসন্তর আগের এবং পরের অক্ষরটি জয়েন্ট হবে না। তাহলে চলুন সেটাকে আমরা শিখি। আমরা যদি ক হসন্ত স লিখতে চাই তাহলে আমাদের প্রথমে ক লিখতে হবে, তারপরে হসন্ত লিখতে হবে, তারপরে ZWNZ লিখতে হবে, তারপরে দন্ত স লিখতে হবে। দেখুন কয়শ হয়ে গেছে। এবার যদি আমাদের দ হসন্ত জ লিখতে হয় তাহলে আমাদের দ লিখতে হবে, আমাদের হসন্ত লিখতে হবে, আমাদের ZWNZ লিখতে হবে এবং তারপরে আমাদের জ লিখতে হবে। দেখুন দ হসন্ত জ হয়ে গেল। টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলা ভাষা নিয়ে আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কন্টেন্টগুলি শেয়ার করে বাংলা লিখতে যাদের সমস্যা হয় তাদের সকলের মাঝে ছড়িয়ে দিয়ে বাংলা ভাষার প্রতি আপনার কর্তব্য পূরণ করবেন। আমাদের পরিষেবা বা ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো সাজেশন, অভিযোগ বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে সেগুলিকে জানাবেন। লিপিঘরের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আগামীতে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে দেখা হবে। আজ এ পর্যন্তই।